দেশি মুরগির চামড়া অথবা ব্রয়লার মুরগির চামড়া ফেলে না দিয়ে আমি যেভাবে এই রেসিপিটা রান্না করে দেখালাম, ঠিক এমনভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন। খাওয়ার পরে মনে হবে যেন একদম অমৃত খাচ্ছেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তবেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আমরা অনেকেই দেশি মুরগির চামড়া অথবা ব্রয়লার মুরগির চামড়া পরিষ্কার করতে কষ্ট হবে বলে কিন্তু ফেলে দিই, কিন্তু এই চামড়া দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায়, এটা হয়তো বা অনেকেরই জানা নেই। আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আমার বাড়িতে দুইটা ব্রয়লার মুরগির চামড়া ছিল, সেই চামড়াগুলো এখন সুন্দর করে আলু দিয়ে রান্না করব। মনে হবে যেন একদম ছাগলের বট অথবা বুড়ির বট রান্না করে খাচ্ছি। প্রথমেই তো খুব সুন্দর করে চামড়াগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে তেলের উপর দিয়ে একদম ভাজা ভাজা করেও নিয়েছি। এর সঙ্গে আলু ব্যবহার করবে বলেও আলুগুলা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। চামড়া ভাজা সেই তেলে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দেবো সঙ্গে 3 থেকে 4টা তেজপাতা, গরম মশলার ডাল, এলাচ ফল দিয়ে একটু ভাজা ভাজা করে এবার দিয়ে দেবো বাটা মশলাগুলো। এখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, শুকনা মরিচ বাটা, সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লবণ। দেওয়ার পরে মশলাটা একটু পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার একে একে দিয়ে দেব কেটে রাখা আলু আর ভেজে রাখা মুরগির চামড়াগুলো। দেওয়ার পরে খুব সুন্দর করে একদম কড়াইতে লাগা আগ পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। মশলা থেকে যে তেল ছেড়েছে সেই তেলটা দিয়ে আলু এবং ভেজে রাখা চামড়াগুলো সেই মশলার সঙ্গে আরও কিছু সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার এখানে হালকা পরিমাণে দিয়ে দেব কষানো পানি, দিয়ে এবার ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে আরও কিছু সময় একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব হালকা পরিমাণে ঝোলের পানি। ঝোলের পানিটা দেওয়ার পরে কিছু সময় টকবক করে ফুটিয়ে নেওয়ার পরে একদম নামিয়ে নেব তরকারিটা। এই যে দেখেন হয়ে গেছে। শেষ পর্যায়ে একটু জিরা ফাঁকিটা বেশি পরিমাণে দিয়ে একদম তরকারিটা রেখে দেব। দেখেন তরকারিটার কালার কি সুন্দর এসেছে, দেখেই মনে হচ্ছে কত মজার হবে। একদম যেন মনে হচ্ছে ছাগলের বট অথবা গরুর বট রান্না করেছি। আপনারাও বাসায় ঠিক এমনভাবে রান্না করে খেয়ে দেখবেন। সত্যি কথা বলতে এটা রুটি অথবা পরোটা বা ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগে। আমি তো বাসায় রান্না করে সবাইকে খাওয়াছি। একবার কষ্ট করে আপনারাও বাড়িতে এরকম মুরগি চামড়া রান্না করে সবাইকে খাওয়াবেন এবং প্রশংসায় পঞ্চমুখ হতে পারবেন। এই রেসিপিটা একবার রান্না করলে আবার সবাই খাওয়ার জন্য আপনার কাছে বায়না করবে। শেষ পর্যায়ে আমিও খেয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে রেখে দেবেন টাইমলাইনে।